একটা বনে বাস করতো টুনি আর টোনা। টুনি আর টোনাদের জীবনে কোনো অভাব ছিল না, শুধু তাদের একটাই কষ্ট ছিল, তাদের কোনো সন্তান ছিল না। টুনি, তুমি আবার কান্না করছো? আমি বলেছি না তুমি একদম কান্না করবে না। টোনা, আমার যে একটা ছাড়ার খুব শখ, আমি কি কোনোদিনও মা হতে পারবো না? হ্যাঁ টুনি, আমারও যে একটা ছানার খুব শখ, কিন্তু ঈশ্বর চাইলে সব হবে। টুনি, এখন আমি কাজে যাই, তুমি বাসায় থাকো। আমি খুব শীঘ্রই ফিরে আসবো, আর তোমাকে তোমার বোন রানীর কাছে বেড়াতে নিয়ে যাব। এই বলে টোনা কাজে চলে যায়। টুনি রান্না বসায়। হঠাৎ টুনির শরীরটা একটু খারাপ লাগে, তাই টুনি বিশ্রাম নিতে থাকে। টোনা কাজ থেকে ফিরে দেখে টুনি অসুস্থ, তাই টুনিকে ডাক্তার কবুর কাছে নিয়ে যায়। টুনি, তুমি ডিম দিতে চলেছো, কিন্তু সমস্যা একটাই, যদি তুমি ডিম দাও তাহলে তুমি মারা যাবে, আর আমরা যাকে হোক একজনকে বাঁচাতে পারবো। ডাক্তার বাবু, আপনি আমার ডিমটাকে বাঁচান, টোনা যে একটা ছাড়ার খুব শখ। ডাক্তারের কথা টুনি টোনাকে কিছুই জানায় না। কিছুদিন পরে টুনি একটা ডিম পাড়ে, আর ডিম পাড়ার সাথে সাথেই টুনি মারা যায়। টুনি, এ কি হলো? তুমি আমাকে একা রেখে চলে গেলে। টোনা ডিমটাকে দেখে খুব কান্না করতে থাকে। তারপরে টোনা টুনির বোন রানীর কাছে যায়। টুনির মৃত্যুর কথা রানীকে বলে। রানী, টুনি একটা ডিম পেয়েছি, তুমি ওই ডিমে তা দিয়ে আমার ছানাকে বাঁচাও রানী। রানী ডিমের কথা ভেবে টোনাকে বিয়ের প্রস্তাব দেয়, আর তারা বিয়ে করে নেয়। রানী টুনি ডিমে তা দিতে থাকে, সেটা থেকে একটা ছানা বার হয়ে আসে। ছানাকে দেখে টোনা ভীষণ খুশি হয়। আমার সোনা সোনা, তোকে দেখলে টুনি যে অনেক খুশি হতো। এরপর কিছুদিন ভালোভাবে কেটে যাচ্ছিল, কিন্তু দিনের পর দিন টুনির ছানা টুনটুন রানীর কাছে বিরক্তকর হয়ে উঠছিল। রানী টুনটুনকে আর তেমন সহ্য করতে পারছিল না। টুনটুনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। টোনা তার কাজ নিয়ে অর্ধেক সময় বাইরে থাকতো। কিছুদিন পর রানীর একটা ছেলে সন্তান হয়, তার নাম টিঙ্কু। রানী পাখির সন্তান টিঙ্কু কাউকে সম্মান করতো না। এই টুনটুন, আমার জুতো দুটো পরিষ্কার করে দে তো। হ্যাঁ ভাই, এখনই দিচ্ছি। ভালো করে দিবি বলে দিচ্ছি, না হলে মাকে বলে তোকে বড্ড মার খাওয়াবো। এমনভাবেই টুনটুন কষ্টে দিন কাটছিল। হঠাৎ রানী পাখি একদিন খুবই অসুস্থ হয়ে পড়ে। টোনা রানীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে, রানীর একটা ভাইরাস জড়িত রোগ হয়েছে, রানীর কাছে যে থাকবে তারও এই রোগ হতে পারে। তারপরে রানীকে বাড়িতে নিয়ে আসে আর একটা আলাদা ঘরে রেখে দেয়। টিঙ্কু, আমার খুব জল তেষ্টা পেয়েছে বাবা, আমাকে একটু জল দে না। না মা, আমি দিতে পারবো না, তোমার কাছে গেলে যে আমারও ওই রোগ হয়ে যাবে। আর আমি আমার জামা প্যান্ট সব গুছিয়ে নিয়েছি, আজকে থেকে আমি আমার বান্ধবী টিয়ার বাড়িতে থাকবো। তুমি যদি কোনোদিনই ঠিক হও তখন তোমার কাছে ফিরে আসবো। এই বলে টিঙ্কু চলে যায়। তখন রানী খুব কান্না করতে থাকে। কিন্তু না মা, আমি তো আছি, আমি তোমার সেবা করবো, তোমাকে সুস্থ করে তুলবো। এরপর টুনটুন রানীর খুব যত্ন নেয়। ধীরে ধীরে রানী পুরো সুস্থ হয়ে ওঠে। মা টুনটুন, তোকে আমি কত কষ্ট দিয়েছি, আর তুই আমার এমন রোগীও আমার সেবা করে আমাকে সুস্থ করে তুললি। আর আমার টিঙ্কু বাড়ি ছেড়ে চলে গেল। তুমি তো আমার মা, আমি তো আমার মাকে দেখিনি। তুমি আমার মাসি হলেও তোমাকে তো আমার মা বলে জানি। এরপর রানী টুনটুনকে অনেক আদর করে আর ভীষণ ভালোবাসতে থাকে। রানী টিঙ্কুর আর কোনো খোঁজ নেয় না। তারপরে টুনটুন টোনা আর রানীর সাথে সুখে দিন কাটাতে থাকে।